হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কানাডিয়ান ডিশ পুটিন রান্না করে দেখাবো। আসলে এই খাবারটি এখনকার ছেলেমেয়েদের ভীষণ পছন্দ। প্রায় তারা নামি দামি রেস্তোরাঁতে খেতে যায়। বাট এটার দাম অনেক বেশি আর পরিমাণেও অনেক কম দেয়। কিন্তু এটা বাসায় খুব সহজেই তৈরি করা যায়, যা রেস্তোরাঁর ৫ ভাগের ১ ভাগও কস্ট পড়ে না এবং হেলদিও অনেক। আজ আমি আপনাদের খুব সহজেই সেটা তৈরি করে দেখাচ্ছি। আমি যে পরিমাণটুকু আছে দেখাবো তা দিয়ে ইজিলি ৫ জনকে সার্ভ করা যাবে। পুটিন তৈরির জন্য আমি নিয়েছি বড় মাঝারি মিলে ১০টি আলু। তাছাড়া নিয়েছি ব্রয়লার মুরগির কিছু সলিড মাংস এবং সেগুলোকে এভাবে কেটে নিয়েছি। আর যা যা নিয়েছি তা হচ্ছে ক্যাপসিকাম, মাশরুম, ময়দা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোলমরিচ, টমেটো, মোজারেলা চিজ ব্যবহার করেছি। আপনারা অন্য চিজ ব্যবহার করতে পারেন। তাছাড়া একটি চিকেন স্টক, যা যেকোনো গ্রোসারি শপেই পেয়ে যাবেন। বাটার, সয়া সস, টমেটো কেচাপ অর সস। আজ আমি কিন্তু পুটিং তৈরিতে কোনো রকম লবণ ব্যবহার করিনি। তা সত্ত্বেও এখানে যথেষ্ট লবণ হয়েছে, কারণ সয়া সসে যথেষ্ট লবণ থাকে, মোজারেলা চিজেও অনেক লবণ থাকে। তাছাড়া বাটার ইউজ করেছি, বাটারেও লবণ আছে। এখন আমি প্রথমে আলুগুলোকে ছিলে এভাবে কেটে নিচ্ছি। তারপর ভালো করে সেগুলোকে ধুয়ে নিলাম। এবার একটি কড়াই নিয়ে তাতে ১ কাপ পরিমাণ তেল নিয়ে গরম করে নিলাম। মাঝারি আঁচে এভাবে ১ ব্যাচ আলু দিয়ে ভেজে নিলাম। এভাবে প্রতিটি ব্যাচ ভাজতে ৬ থেকে ৭ মিনিট সময় লেগেছে। তাতে সুসিদ্ধও হয়েছে। আলু ভাজা শেষ করে আমি একটি প্যান নিয়ে তাতে ৩ টেবিল চামচ তেল গরম করে নিলাম। তেলের মধ্যে প্রথমেই ৫ কোয়া বড় রসুন কুচি করে ছেড়ে দিলাম। একটু ভেজে নিয়ে একটি বড় পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। এরপর ২ মিনিট ভেজে কেটে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে ৩-৪ মিনিট নেড়ে চেড়ে আমি মাশরুমগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ৩ টেবিল চামচ সয়া সস দিলাম। তারপর ১ টেবিল চামচ গোলমরিচ দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে একটি কেটে রাখা ক্যাপসিকাম এবং ২টি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার সবকিছু একসাথে মিক্স করে নেব। ওদিকে আমি চিকেন স্টকের প্যাকেট খুলে প্রায় ১ লিটারের কাছাকাছি গরম পানির মধ্যে এভাবে দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর তারপর সটে করা মাংস ও সবজির মধ্যে চিকেন স্টকটা ঢেলে দিলাম। এভাবে আমি ৬ মিনিট বয়েল করতে থাকবো।
আর আরেক সাইডে একটি প্যান নিয়ে তাতে 2 টেবিল চামচ বাটার গরম করে নিয়ে আধা কাপ ময়দা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। আঁচটা অনেক কমিয়ে রেখে ময়দা ভেজে নিয়ে মাংস ও সবজির মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন 1 কাপ মোজারেলা চিজ এর মধ্যে দিয়ে দিব। এরপরও 3-4 মিনিট বয়েল করে নিব। সেটা সমস্যা না। এরপর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে নামিয়ে ফেলবো। রেস্তোরাঁগুলোতে এর সাথে ডিম পোচ করে দেয়। আমিও ডিম পোচ করে এভাবে সার্ভ করছি। এই রেসিপিটি ট্রাই করে দেখুন। শুধু ছেলে-মেয়েদের নয়, নিজেদেরও ভীষণ পছন্দ হবে। তাছাড়া এই খাবারটি রেস্তোরাঁতে 1 প্লেট হয়তো ৳700, যেটা দিয়ে আপনি 5 জনের পুটিং তৈরি করে ফেলতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।